অনেক মজার একটি রেসিপি নিয়ে চলে এলাম। কচুর শাক এভাবে যদি রান্না করা যায় এত টেস্টি হয় যে না ট্রাই করলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। এখানে আমি কচুর শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এটা চুলোতে কড়াই দিয়ে কচু শাকগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আমি ঢেকে দিয়ে ভালোভাবে কুক করে নেব। শাকটা ভালোভাবে সিদ্ধ হতে হতে যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুকে দেখেন তারা ফলো দিয়ে নেবেন। তো এইভাবে করে আমি পুরো পানিটাকে শুকিয়ে নেব এবং কচুটাও সিদ্ধ হয়ে অনেক নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন শাকটা অনেক সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে অন্য সাইডে রেখে দেব এবং চুলোয় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে রান্নার সাদা তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা যখন হালকা একটু ফ্লেভার আসা শুরু করবে তখন এখানে আমি অ্যাড করে দেব রসুন। তো এখানে রসুনটা আমি একটু বেশি নিয়ে নিয়েছি, থেতো করে নিয়েছি রসুনটা। এটা আমি এখানে 1 কাপের মতো রসুন নিয়ে নিয়েছি। রসুনটা থেকে যখনই কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার সাথেই আমি দিয়ে দেবো এখানে কাঁচামরিচ আমি একটু বেশি দিয়েছি। যারা ঝাল পছন্দ করেন তারা বেশি কাঁচামরিচই দেবেন, আর যারা ঝাল অল্প পছন্দ করেন তারা কম দেবেন। এখন এই তেলে দিয়ে দেব হলুদটা তেলে দিলে কালারটা অনেক সুন্দর আসবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, যেহেতু আমি একবার লবণ দিয়ে দিয়েছি। আর এই শুটকিগুলো গরম পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। এই শুটকিগুলো দিয়ে দিলাম এখানে। আপনারা যে কোনো শুটকি দিতে পারেন, কোনো ব্যাপার না। তো শুটকিগুলো দেওয়ার পর এখন আমি এখানে শুটকিগুলো নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু পানিটা দিয়ে দেব। শুটকিটা সিদ্ধ হতে হবে, ভালোভাবে শুটকিটাকে আমি সিদ্ধ করে নেব। তো দেখেন পানিটা শুকিয়ে গেছে। এখন শুটকিটাকে আরেকটু কষিয়ে নেব, নিয়ে এখানে দিয়ে দেব কচু, সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এভাবে কচু শাক রান্না করলে কচুটা গলাতেও ধরবে না এবং খেতেও অনেক টেস্টি হয়। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখেন কচুটা এভাবে করে নাড়তে নাড়তে আমি পুরো পানিটা শুকিয়ে নেব। এখানে কোনো প্রকার পানি থাকবে না। খেতে দুর্দান্ত টেস্টির একটি খাবার। সব শেষে দিয়ে দেব কয়েকটা লেবুর পাতাটা থেকে ফ্লেভারটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। লেবুর পাতাটা দিয়ে বেশিক্ষণ চুলোয় রাখা যাবে না। আশা করছি আজকের ভিডিও আপনাদের পছন্দ হবে। তো আজকে এখানেই রাখবো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।